নিয়ে আমরা কি করতেছি, সামনে আগাচ্ছি। আমাদের চেষ্টা করতেছি আমরা যে আমাদের বাচ্চাদের তেলাওয়াত কিভাবে সুন্দর হয়, কিভাবে একজন অভিভাবকের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, একটা বাচ্চা যোগ্য হয়ে বের হবে, এটা আমরা চেষ্টা করতেছি। এই চেষ্টায় আমরা সামনে অগ্রসর হচ্ছি। একটা বাচ্চা কিভাবে যুগশ্রেষ্ঠ হবে, তিলাওয়াতের লাইনে, আখলাকের লাইনে সর্বোচ্চ আখলাকওয়ালা হবে, সর্বোচ্চ আদবওয়ালা হবে, সর্বোচ্চ আখলাকওয়ালা হবে, সর্বোচ্চ সুন্দর করে তিলাওয়াত করানেওয়ালা হবে। আমরা আন্তর্জাতিক না হতে পারি, কিন্তু সেই পর্যায়ের তিলাওয়াত তো আমরা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই পর্যায়ে আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে চেষ্টা মেহনতের ফলে সবকিছুই সম্ভব। সবকিছুই কি সম্ভব যদি আমরা চেষ্টা করি যে আল্লাহ পাকের কালাম সহি শুদ্ধ ও সুন্দর করে তেলাওয়াত করব, অবশ্যই সম্ভব। অবশ্যই কি সম্ভব। কোরআনে কারীম নির্ভুল ভাবে শোনাবো, বিশুদ্ধ ভাবে তিলাওয়াত করব, এই চেষ্টা যদি আমরা করে থাকি, মেহনত করি, তাহলে অবশ্যই সম্ভব। তাহলে অবশ্যই কি সম্ভব। যদি তাই না হতো, যে বাচ্চাদের অনেক সুন্দর তিলাওয়াত কেন হয়? চেষ্টা ফিকির মেহনত করার পরেই তো হয় নাকি? কথা বলেন। তো এই জন্য আমরা আন্তর্জাতিক না, কিন্তু আন্তর্জাতিক মানের তিলাওয়াত আমরা শিখব। আমাদের মাধ্যমে যেন আন্তর্জাতিক মানের তিলাওয়াত যেন বাচ্চারা শিখতে পারে, সহি শুদ্ধ ও সুন্দর করে যেন পড়তে পারে, এই চেষ্টা, এই ফিকির নিয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি। বুঝছেন না বোঝেননি? আপনারাও চেষ্টা করবেন, মেহনত করবেন। আল্লাহ পাক সবাইকে উত্তম জাযা খায়ের দান করবে। যে যে বিষয়ে চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আল্লাহ পাক তার ওই চেষ্টাকে সফল করে। কি ঠিক না বে ঠিক? কথা বলেন। এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব যে মহান আল্লাহ পাকের কালাম সুন্দর করে সহি শুদ্ধ ভাবে, বিশুদ্ধ ভাবে তিলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন।